সাহাবায়ে কিরাম কাউকে কোনো ভয় দেখায় নাই মুসলমান হওয়ার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কাউকে কোনো জবরদস্তি করে নাই, তলোয়ারের ভয় দেখায় নাই, কারো উপরে কোনো জুলুম করে নাই। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খবর পাইলেন তার মেয়ে হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পর্যন্ত না খেয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার জোগাড় করার জন্য পাশে একটা খেজুর বাগানে, একজন ইহুদির বাগানে গেলেন। সেখানে গিয়ে কিছু কাজ করে খেজুর সংগ্রহ করার জন্য গেলেন, সন্তানের জন্য কিছু খাবার জোগাড় করার জন্য। এক বালতি পানি উঠাইবে, 3টে খেজুর দিব। এভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজ শুরু করে দিলেন, কিছুক্ষণের মধ্যে যে পানি উঠাইতেছিল পুকুর থেকে, ওই বালতির ভিতরে যে দড়িটা বাঁধা ছিল বাড়িটা, ওই দড়িটা ছিঁড়ে নিচে পড়ে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়ে গেছে, তার মালিক এসে তাকে একটা থাপ্পড় মেরে দিয়েছে, চড় মেরে দিয়েছে। রাসূল তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে নাই, তাকে বরংস তার হাতটা আরো ডলে দিয়েছে, মালিশ করে দিয়েছে, বলেছে ভাই আপনি মনে হয় কষ্ট পেয়েছেন আমার ব্যবহার। এটাই ছিল রাসূলের আরো আদর্শ, এটাই ছিল রাসূলের চরিত্র। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কলবি মুহাম্মাদিন ফিল কুলুব ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। সুবহানাকা লা ইলমা লানা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله ثم الحمد لله أما بعد সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আজকে আমাদের পবিত্র সিরাতুন নবী দিনের কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক এবং সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে দান করলেন। আমরা সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাস, যে মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছিলেন অন্ধকার যুগকে, অন্ধকার দুনিয়াকে আলোকিত করার জন্য। সেই পবিত্র মাসেই পবিত্র সিরাতুন নবী মাহফিল, নবীর আলোচনা, নবীর 63 বছরের জিন্দেগির মধ্যে 23 বছরের জিন্দেগি নিয়ে আলোচনা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করার সময় একটা জিনিস নিয়ে আসলেন। যখন তিনি দুনিয়া থেকে চলে গেলেন তখন দুইটা জিনিস রেখে গেলেন। জন্মের সময় আনলেন কয়টা জিনিস? একটা জিনিস। আর মৃত্যুর সময় দুনিয়ার ভিতরে উম্মতের জন্য রেখে গেলেন দুইটা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জিন্দেগির মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন এই 23 বছর। তার হায়াতে জিন্দেগি ছিল 63 বছর। 63 বছরের জিন্দেগির মধ্যে 40 বছর যেই জিনিসটা মানুষদেরকে উপহার দিয়েছেন, মক্কাবাসীদেরকে উপহার দিয়েছেন, সেই জিনিসটা হলো উত্তম চরিত্র বা আখলাক, ভালোবাসা, মুহাব্বত।
আর এই একটা জিনিস রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার সময় এই জিনিসটা নিয়ে আসলেন, সেটা হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ তাআলা ঘোষণা করেন যে তোমার নবীর ভিতরে উত্তম আদর্শ রয়েছে। 40 বছরের জিন্দেগি মক্কার ভিতরে কাটিয়েছেন। এই 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলে নাই, কাউকে ধোঁকা দেয় নাই, কাউকে গালি দেয় নাই, কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে নাই। এই জন্য মক্কাবাসীরা মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছেন আল আমিন। যখন তিনি আল আমিন উপাধি পেয়েছেন, তিনি তখন নবী হন না। নবী হওয়ার আগেই মানুষটাকে সত্যবাদী হিসেবে চিহ্নিত করেছেন, তাকে উপাধি দিয়েছেন আল আমিন। মক্কার বড় বড় কাফেররা বিভিন্ন জায়গায় যখন যাইত, তখন তাদের এলাকার ভিতরে এমন একজন সৎ ব্যক্তি আছে, এ নিয়ে তারা আলোচনা করত। তাই জন্য 40 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান নাই, তবে এই 40 বছর যে আখলাক মানুষদেরকে দেখিয়েছেন, 40 বছর একদিন যখন বয়স হলো, হেরা গুহার ভিতরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বললেন, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, যখন আল্লাহর নবীকে নবুয়তের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করলেন, 40 বছর এমন ভাবে চলছে, 40 বছরে তাদের সঙ্গে যে ভালোবাসা মুহাব্বত দেখিয়েছে, যে চরিত্র দেখিয়েছে, তার বিশ্বাস যে এখন যদি আমি তাওহীদের বাণী, তাওহীদের প্রচার করি, মানুষ আমাকে বাধা দিব না। তারপরেও বাপ দাদার ওই ধর্ম ত্যাগ করবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন তহমাত দেওয়া শুরু করলেন। কেউ পাগল বললেন, বিভিন্ন প্রকারের তহমাত তাকে দেয়া শুরু করলেন, মিথ্যাবাদী বললেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, নিয়ে আসলেন একটা জিনিস, সেটা হলো উত্তম চরিত্র বা আখলাক। আর যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন দুইটা জিনিস রেখে গেলেন, তারাকতুকুম ফি আমরাইন লান তাদিল্লু ফিমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কিতাব এবং রাসূলের তরিকা রেখে গেলেন। তাহলে আল্লাহর নবী 40 বছরের জিন্দেগি, যেই মক্কাবাসীরা তাকে আল আমিন উপাধি দিয়েছে, সেই মক্কাবাসীরা তাকে মিথ্যাবাদী বলেছে, তাকে পাগল বলেছে, তাকে বিভিন্ন প্রকারের পাথর নিক্ষেপ করে জখম করেছে, শুধুমাত্র একটা জিনিসের কারণে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে মক্কার ভিতরে 10 বছর ছিল। এই 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ছিলেন। এই 13 বছর জিন্দেগি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের সঙ্গে এত ভালোবাসা দিয়েছেন, এত মহব্বত দিয়েছেন, এত চরিত্র দেখিয়েছেন, যে আস্তে আস্তে করে মানুষ এক এক করে মুসলমানের ভিতরে অর্থাৎ ইসলামের ভিতরে প্রবেশ করতে বাধ্য হয়েছে। আজকে আমাদের চরিত্র দেখে মুসলমানরা পর্যন্ত আমাদের কাছ থেকে সরে যাইতেছে। মুসলমানরা আমাদের কাছে আসবে তো দূরের কথা, মুসলমানরা পর্যন্ত আমাদেরকে ঘৃণা শুরু করে দিয়েছে। যে নবী আমাদেরকে আদর্শ দিয়েছেন, যে নবী আমাদের জন্য আদর্শ রেখে গেছেন, এই নবী আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শের পরে না থেকে আমরা এরকম ভাবে এমন হয়েছি যে আমাদের চরিত্র দেখে, আমাদের কথাবার্তা, আমাদের চাল চলন, আমাদের ব্যবহার দেখে মুসলমানরা পর্যন্ত, সাধারণ মুসলমানরা আমাদের কাছে আসতে ভয় করে। অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম চরিত্র রেখে গেছেন। সাহাবায়ে কিরাম কাউকে কোনো ভয় দেখায় নাই মুসলমান হওয়ার জন্য।
ইসলাম গ্রহণ করার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কাউকে কোনো জবরদস্তি করে নাই, তলোয়ারের ভয় দেখাই নাই, কারো উপরে কোনো জুলুম করে নাই। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খবর পাইলেন তার মেয়ে হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পর্যন্ত না খেয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার জোগাড় করার জন্য পাশে একটা খেজুর বাগানে, একজন ইহুদির বাগানে গেলেন। সেখানে গিয়ে কিছু কাজ করে খেজুর সংগ্রহ করার জন্য গেলেন, সন্তানের জন্য কিছু খাবার জোগাড় করার জন্য। এক বালতি পানি উঠাইবে, 3টে খেজুর দিব। এভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজ শুরু করে দিলেন, কিছুক্ষণের মধ্যে যে পানি উঠাইতেছিল কুপুরের থেকে, ওই বালতির ভিতরে যে দড়িটা বাঁধা ছিল বাড়িটা, ওই দড়িটা ছিঁড়ে নিচে পড়ে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়ে গেছে, তার মালিক এসে তাকে একটা থাপ্পড় মেরে দিয়েছে, চড় মেরে দিয়েছে। রাসূল তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে নাই, তাকে বরংস তার হাতটা আরো ঢলে দিয়েছে, মালিশ করে দিয়েছে, বলেছে ভাই আপনি মনে হয় কষ্ট পেয়েছেন আমার ব্যবহার। এটাই ছিল রাসূলের আরো আদর্শ, এটাই ছিল রাসূলের চরিত্র। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন কয়েদি আসছেন। কয়েদি এক একজন ভাগ করে দিয়েছেন। একজন কয়েদিকে রাসূল নিজের কাছে রাখছেন। কিতাবের ভিতরে আসছে তিনি রাসূলের বাসায় খানা খাওয়ার জন্য, মেহমানদারি হওয়ার জন্য গেছেন। বাসায় যে খাবারগুলো পাকানো হয়েছিল সব একা খেয়ে ফেলেছে। খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর তাকে দিয়েছে, বিছানা বিছাইয়া। যেই রুমি তিনি যেই বিছানায় রাসূল শুইতেন, ওই বিছানায় তাকে দেওয়া হয়েছে। তিনি ওখানে ঘুমিয়ে আছেন। রাত্রে বেলায় ওনার পেট খারাপ করেছে, তিনি তার ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানাকে অপবিত্র করে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহমান সকাল হতেই সে বাড়ি থেকে পালিয়ে চলে গেছে, কিন্তু যাওয়ার সময় একটা তলোয়ার রেখে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে যখন তার খোঁজ নিলেন, দেখলেন যে রুমের ভিতরে তিনি নাই। আল্লাহ নবী নিজের হাতে অপরিষ্কার অপবিত্র কাপড়গুলো ধুইতেছেন। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু বলেন ওকে ধরে এনে আমরা গর্দানটা আলাদা করে দিই। রাসূল কোনো কথা বলেন না। লোকটা অনেক দূর চলে গেছে। ওইখানে যাওয়ার পরে তার স্মরণ আসছে যে আমি ওখানে একটা তলোয়ার রেখে আসছি। তলোয়ার যখন নেওয়ার জন্য আবার আসছেন, এসে দেখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাপড়গুলোকে আমি অপবিত্র করে ফেলেছি, অপরিষ্কার করে ফেলেছি, দুর্গন্ধ করে ফেলেছি, সে নিজ হাতে ওই কাপড়গুলো পরিষ্কার করতেছে। সাহাবীরা দেখার পরে তাকে ধরে ফেললেন। অনেক সাহাবীর মনে মনে চিন্তা করলেন তার গর্দানটা উড়াই দিবে। আল্লাহ নবী তাকে সাহাবীদেরকে নিষেধ করলেন, খবরদার তার গায়ে হাত দেওয়া যাবে না। রাসূল তার কাছে গেলেন, বললেন, মেহমান, রাতে তোমার শরীরটা খারাপ হয়েছিল, আমি তোমার খবর নিতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দিও। আমার খবর নেওয়া উচিত ছিল, কিন্তু আমি তোমার খবর নিতে পারি নাই। তুমি যদি আমাকে একটু ডাকতে, তাহলে আমি তোমার সমস্যাগুলো বুঝতাম, তোমার সমস্যার সমাধান করে দিতাম। এই যে ব্যবহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির সঙ্গে দেখাইলেন, এই আদর্শ দেখে ওই মজলিসে ওই ইহুদি মুসলমান হয়ে গেলে। আমার মুসলমান ভাইরা, আজকে আমাদের মুসলমান ভাইরা আমাদের কাছ থেকে দূরে সরে যাইতেছে। আমাদের চরিত্র আখলাক দেখে, বিশ্বনবীর চরিত্র দেখে অমুসলমান কাফের বেঈমানেরা মুসলমান হয়েছে। আর আমাদের চরিত্র দেখে আমাদের জাতি ভাই মুসলমানেরা আমাদের কাছ থেকে দূরে থাকার জন্য চেষ্টা করে। এজন্য আজকে আমাদের এই পবিত্র মাসে পবিত্র সিরাতুন নবী মাহফিলকে কেন্দ্র করে আমাদের একটা মেসেজ আমাদের ভিতরে নিতে হবে যে আমরা যতদিন জীবিত থাকব ততদিন রাসূলের চরিত্র নিয়ে, আদর্শ নিয়ে আমরা বেঁচে থাকব। দুনিয়ার